আমি আল্লাহকে মহব্বত করতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা আমার নবীকে ভালোবাসো, আমার নবীকে মহব্বত করো। আর আমার নবীকে যদি তোমরা মহব্বত করতে পারো, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হবে। আমার ভাইরা, আপনাদের কাছে আমি একটি প্রশ্ন করতে চাই, নবীকে কেমনে ভালোবাসবো? আল্লাহ পাক তো বলে দিয়েছেন, তোমরা যদি আমাকে পাইতে চাও তাহলে আগে নবীকে পাইতে হবে। আমাকে ভালোবাসতে হলে আমার প্যারা পয়গম্বরকে ভালোবাসতে হবে। তাহলে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম আমরা কেমনে প্রকাশ করব? বিশ্ব নবীকে যে আমরা মহব্বত করি, ভালোবাসি, এই ভালোবাসা আমরা কেমনে প্রকাশ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আরে আমার উম্মতেরা, তোমরা যদি আমি নবীকে মহব্বত করতে চাও, তাহলে কোন রূপে আমাকে মহব্বত করবা, কোন রূপে তোমরা আমাকে ভালোবাসবা? আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যদি আমার একটি সুন্নতকে আদায় করো, আমার কাছে তোমরা যদি একটি সুন্নতকে আদায় করতে পারো, আল্লাহ রাসূল বলেন এমন একটি জামানা আসবে যে জামানার মানুষগুলা সুন্নতগুলাকে ছেড়ে দিবে। এমনকি একটি সুন্নত মানা এত কঠিন হয়ে যাবে যে হাতের মধ্যে একটি আগুনের আংকা রাখলে যে কষ্ট হয়, একটি সুন্নত একটি উম্মত আদায় করলে এর চেয়েও বেশি কষ্ট হবে। এই কঠিন জামানায় আমার যে আশেক উম্মত একটি সুন্নত বিন্দু থেকে বিন্দু, ছোট থেকে ছোট একটি সুন্নত আদায় করবে, এই আমার উম্মতের দল শুনে রাখো, আমার জামানায় আমার সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়ে যেরকম ভাবে শহীদ হয়ে যায়, আমার সাহাবী হানজালা যেরকম ভাবে গলা কাইটা শহীদ হয়েছে, ওই বর্বরতার জামানায় আমার কোন উম্মত যদি একটি বিন্দু মাত্র সুন্নত আদায় করে, আমি নবী বলে দিলাম, আমার জামানায় হানজালা গলা কাইটা যেরকম শহীদ হয়েছে, এইরকম 100টা গলা কাটা শহীদের সওয়াব আমার ওই উম্মতের আমল